मोक्षा में नया कलेक्शन आया है, तुम खाना खा के वहाँ आ जाना, ठीक है? ফ্লাইটটা ডিলে ছিল, ফ্লাইটকে জানিয়ে দাও। আমি অফিস থেকে বাড়ি ফিরেই আমরা সবাই মিলে একসাথে বসে কথা বলি। উই স্পেন্ড আ গুড টাইম, ওকে? ওই ইডিয়েট। এই ফোনটা দাও। দেব না। আবার একটু ফোনটা লাগবে, দাও। আরে ফোনটা দাও। আরে বাবা, এ না। বাবা কিছু বলেনি। ঘরে এসে যাবে তবে তো না। গ্যাসে ডাল চাল আর ওই আলুটা তুমি দাদু, residing in all of that is me. So that me to this me talking to me. মান্নু, আমি বলছি প্রিন্সিপালের এই কাজ এটা। আরে না, আমার হ্যালো, কোথায় আছো তুমি? ছাদে আসবে একবার। কে হয়েছে? প্রজেক্ট ম্যানেজার আর এই পাপিতা বেবির মধ্যে স্পেশাল ডিলিং হচ্ছে। ওকে প্রমোশন দিয়ে অন সাইট পাঠিয়ে দিয়েছে। কোনো খবরই নেই। ভাই কালকে মহাবীর জয়ন্তী আছে, জানিস তো? মনে আছে? কোথায় কোথায় মাথা টিকবি তুই? হ্যাঁ, ওই 4G ওয়াইফাই ব্লুটুথ আর ডুয়েল সিম ফোন আছে এটা। দেখতে এসেছিলাম, এখানে তো ছেলেই ছেলে। ডেঞ্জার, গার্লফ্রেন্ড কল করছে। হাই সানা। আরে বাস স্যার, তুমি আজকে আমার ফোন কিভাবে ধরে নিলে? সরি সানা। ফোনটা ধরলেই বা কেন? ভীষণ বিজি তাই না? তোমার জন্য 10,000 কিলোমিটার দূরে এসেছি, পাগলের মতন পড়াশোনা করছি, আর তুমি প্রজেক্ট করার নাম করে ওই নীলার সঙ্গে ফ্লার্ট করছো। ও একটা খেলনা সানা। খেলনা? কিন্তু মেয়ে তো। কাম অন হানি। 112টা মিস কল আছে। ওই মিসড কল গুলোর বদলে যদি 112টা কেস দিই তাহলে? 112টা ছাড়ো, একটা কেস তো ঠিকভাবে দাও। উড়ন্ত চুমু। আরে পেছনে যাও, পেছনে যাও, পেছনে সরো, পেছনে সরো, এখান থেকে পেছনে সরো। ওর জন্যই এত লম্বা লাইনটা লেগেছে। যাও পিছনে দাঁড়িয়ে যাও। মোবাইল ফোন উড়ে গেল, কি করে হতে পারে এটা? উড়ে যাবেটা কোথায়? কে করছে এসব? কোনো একজনের কাজ নাকি কোনো গ্যাং এর কাজ? আমাদের তো ভয় লাগছে। এগুলো পৃথিবী ধ্বংস হওয়ার আগের লক্ষণ। এটা তো ওজোন শাস্ত্রে লেয়ারে যে আছে। হোলটা আছে ওজোন না, লেয়ারে যে ওটা black হোলটা hole হয়ে হয়েছে, গেছে, ওটার জন্যই আমাদের মনে সব হয় ফোন আমাদের উড়ে ফোনগুলো ওখানে উড়ে চলে ওখানে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। এই কি বলছো এসব? এটা কোনো ড্রেনেজ হোল নাকি যেখানে সব ফোন চলে যাচ্ছে? শেয়ার মার্কেটে কাজ করি স্যার, সেলফোন ছাড়া মরে যাবো। হোয়াটসঅ্যাপ আর সেলফি ছাড়া তো জীবনের কোনো মানেই হয় না। আরে ইয়ার, আমি যখন বাথরুম যাই তখনও ওটাকে সঙ্গে নিয়ে যাই, না হলে তো প্রেসার মন কিছুই লাগে এখন না। তো ও কুয়েতে আছে, সেলফোনের জন্যই তো আমাদের সম্পর্কটা এখনো আছে। কন্ট্যাক্টে মায়ের নাম্বারটা ছিল, ওনার নাম্বারটা এখন কোথা থেকে পাবো? আরে ভাই, ওই ফোনটার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড, পিন সমস্ত কিছু সেভ ছিল। এবার কি করি? ওটাতে গার্লফ্রেন্ডের সঙ্গে ফটো ভিডিও সব আছে। কেউ যদি ওটার লিংকটা পেয়ে গিয়ে ভাইরাল করে দেয়। এক্সকিউজ মি, Excuse আইফোনের me, জন্য কি আলাদা iPhone এর সেকশন? লাইনটা আলাদা নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, ওটার জন্যই তো পাগলাগারদের পাশে আরেকটা লাইন লাগিয়েছি, দেখ। স্যার অনেক কষ্টের ফোন স্যার। আমি আর সহ্য করতে পারছি না, যাও। যাও। আমি তো সেলফোনটা মঙ্গলসূত্রের সঙ্গে বেঁধে রেখেছিলাম, ওটাও তো চলে গেল। বউয়ের খিটখিট আর এখানে মোবাইলের লোকজনের খিটখিট। স্যার, কারোর অভিশাপ নিশ্চয়ই। মন্দিরে পুজো দিলে ফোন ফেরত এসে যাবে। কমিশনার স্যার আমাকে ডেকেছেন। আচ্ছা স্যার, দেখছি। থ্যাংক ইউ স্যার, টেলিকম মিনিস্টারের ফোন। স্যার, সিএম এরও ফোন চলে গেছে। হ্যাঁ স্যার, আপনার বিয়ে আমার সামনেই বসে, আমি দেখছি। স্যার, মিনিস্টার স্যারের ফোনটাও স্যার পুরো হিরে দিয়ে মোড়ানো ছিল। 0.25 ক্যারেট স্যার, 526টা স্টোনে স্যার, 2 কোটি টাকার। যে করে হোক স্যার খুঁজে দিন আমাদের। বুঝেছি। স্যার, উনি বিএসএনএল চিফ টেকনিক্যাল অফিসার রাম সুব্রমণিয়ম। সিম কার্ডের মাধ্যমে আপনারা ট্র্যাক করছিলেন, কিছু জানা গেল? স্যার শুধু বিএসএনএলই নয়, বাকি সব নেটওয়ার্কেই তাদের নিজেদের সিম কার্ডকে কোনোভাবেই ট্র্যাক করতে পারছে না। সব কটা সেলফোন সুইচ অফ আছে।
গোটা শহর থেকে ফোন উধাও হয়ে যাচ্ছে, সবকটা বন্ধ হচ্ছে কি করে? এটা সম্ভব কি করে? সো ডগ, বোধহয় আপনি জানেন এটা কি, এটা কি হচ্ছে এটা? এটা অদ্ভুত। আমি সবকটা নাসা স্টাডি, ইন্টারপোল রেকর্ড সবকিছু পড়ে দেখেছি। এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত কোথাও রেকর্ড হয়নি। এটার কোনো বৈজ্ঞানিক উত্তর দেওয়া তো এই মুহূর্তে সম্ভব নয়। এটা পরিষ্কার দেখা যাচ্ছে দিস ইজ আ টেররিস্ট অ্যাটাক। খুব বড় সড়ো কিছু প্ল্যান করছে ওরা। এটাই আমাদের ডিফেন্স সিস্টেম স্যার। যেটা বোঝা যায় না সেটা টেররিস্ট করেছে বা ভগবান করেছে বলে মেনে নেয়। এটা কি কোনো এলিয়ানের কাজ হতে পারে নাকি? না স্যার, আমি ইসরো রিপোর্ট পড়েছি। স্পেসে এই ধরনের এলিয়ান মুভমেন্ট বা অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত নজরে আসেনি কোনোভাবেই। এই ফিল্ডে রিসার্চ করছে এরকম কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির এটা কাজ হতেই পারে। আই মিন, আমাদের সেলফোন টেকনোলজিটা যেটা আছে সেটা ডিস্ট্রয় করে ওরা নতুন কিছু করতে চায়, এই জন্য পাবলিক ডিসপ্লে। যতটা পর্যন্ত আমি জানি, শহরের সবকটা সেলফোন পাখির মতো একসাথে উঠতে লাগলো, এরকম টেকনোলজি পৃথিবীতে কোথাও নেই। মেবি এর আগেও এখানে একজন খুব বেকার একটা রোবট বানিয়েছিল। সেরকমই কোনো একটা ক্র্যাকওয়ালা সায়েন্টিস্টের কোনো ইনভেনশনের কিছু একটা বেকার প্ল্যান হবে এটা। ইনি কে? আগে যে আইআরডি চিফ ছিল ভোরা, ওনার ছেলে দীনেন্দ্র ভোরা, দুর্দান্ত সায়েন্টিস্ট। ইনিও আইআরডির একজন ডিরেক্টর। এই সেলফোন গায়েব হয়ে যাওয়া দিনের ইনসাট 3D ওয়েদার স্যাটেলাইটের সাথে জিস্যাট 16 কমিউনিকেশন স্যাটেলাইটের সাথে কম্বাইন্ড ডেটার ভিজুয়ালাইজেশন। এই ছোট ডটগুলো হচ্ছে আমাদের সেলফোন, আর একটা পার্টিকুলার ডিস্টেন্স পর্যন্ত গিয়ে হঠাৎ করেই সবকটা একসাথে গায়েব হয়ে যায়। সেলফোন ট্রপোস্ফিয়ারে থেকে আগে যায়নি, এর অর্থ সি লেভেল থেকে 10 কিলোমিটারের মধ্যেই আছে। দূরত্ব মেপে দেখতে গেলে চেন্নাই থেকে মোটামুটি 200 কিলোমিটারের থেকে বেশি দূরে হতে পারে না। এই চত্বরের মধ্যেই রয়েছে সবকটা সেলফোন। আমরা কেবলমাত্র 4টে ফোর্সের ব্যাপারে জানি: গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং আর উইক নিউক্লিয়ার। এর মধ্যে কোনোটাই শুধু সেলফোনকে আকর্ষিত করতে পারে না। আমার বিশ্বাস এটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। ডট। সব ফোন দোকানের কাজ ভেঙে উড়ে গেল, সত্যি? কন্টেইনার লরি এখানে কতক্ষণের মধ্যে আসবে? কন্টেনার বেরিয়ে পড়েছে। আধা রে, আগ্রা বর্ডারও বেরোতে পারোনি তোমরা। হ্যালো, এখানে আমি সেলস এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। পুরো শহরে একটাও সেলফোন নেই। লোকে যেমন সকালে 6টার সময় তিরুপতিতে লাইন লাগায়, ওরকম ভাবেই আমার দোকানের সামনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। 4টে বাজার আগে মোবাইল পৌঁছে যাবে। আজ সন্ধ্যের মধ্যে পৌঁছবে, এইটা বলেছিলে। ভাই, পিছনে এটা কি হচ্ছে? এই, আজকাল সব গান এরকমই হয়। ভাই, 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 ভেতরে কেউ হাতুড়ি দিয়ে মারছে মনে হচ্ছে। কি ভাই, বলছিস? ভাই, ভেতরে এটা শুধু কি সেলফোন হচ্ছে আছে। ভাই? আইসক্রিম। কন্টেইনার এলেই আমার বাড়িতে একটা ফোন করবে। শিওর স্যার। কালকে পুলিশ প্রোটেকশন ঠিক সময় চলে আসবে পয়সা তো? দিয়ে দিয়েছি স্যার, কাল সকালে এখানে চলে আসবে। ঠিক আছে। স্যার, কিন্তু কালকে নতুন সেলফোনও যদি এভাবে উড়ে যায় তাহলে? তাহলে বুঝে নেবে আমাদের খারাপ দিন শুরু হয়েছে। শুধু আমাদের নয়, সবার।
এই এই কি হচ্ছে? স্যার কন্টেনার এসে গেছে। এটা কে বলছে? মোহনন স্যার, আপনি বলেছিলেন না কন্টেনার এসে গেলেই যেন আপনাকে জানাই। এসে গেছে স্যার, কোথায় আপনার আছে? ঘরে স্যার। আরে আমাদেরকে বলুন কি হয়েছে। পেছনে, পেছনে, আরে পেছনে আমরাও ধরুন। জানতে চাই কি হয়েছে, আমাদেরকে কিছু চলো, বলুন চলো, আপনি। চলো, চলো। হ্যালো স্যার, কমিশনার আসতে বললেন আমাকে। আসুন। জৈন কুমারের মার্ডারে কোনো মানুষের তো হাত পাওয়া যায়নি, কারণ সে একজন সেলফোন হোলসেলার। হয়তো এটার থেকে আমরা কোনো ক্লু পেতে পারি। তার পরিবার শহরের বাইরে আছে, এমনকি ঘরেও সে একা ছিল। এখানে যারা কাজ করে তারাও কিছু জানে না। ঘরের ভেতর একটাও কোনো ফুটপ্রিন্ট নেই স্যার। একটা বোমার মতন ফেটে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু এখানে কোনো বোমেরও চিহ্ন পাওয়া যায়নি। সকাল থেকে তার দোকানে নাকি একটা মোবাইলের সেল লাগার কথা ছিল। তার মোবাইলগুলো যেই লরিতে আসছিল সেটাও অ্যাক্সিডেন্ট করে। ভেতর থেকে সবকটা ফোন গায়েব হয়ে গেছে। কিচ্ছু বুঝতে পারছি না স্যার। এখানে